আমরা সেন্ট্রাল ডগমা শুরু করেছিলাম। সেই সেন্ট্রাল ডগমার এই যে এর আগের দিন আমরা ডিএনএ রেপ্লিকেশনটা করেছি। সেন্ট্রাল ডগমা তোমাদের আশা করি এটা মনে আছে যে এই যে এই পার্টটা, যে যখন কোনো ক্যারেক্টার এক্সপ্রেস হওয়ার প্রথম স্টেপ হচ্ছে ডিএনএ এর আগে রেপ্লিকেশন হবে, ডিএনএ থেকে ডিএনএ হবে, তারপর ডিএনএ থেকে আরএনএ হবে যেটাকে বলে ট্রান্সক্রিপশন, তারপরে আরএনএ থেকে প্রোটিন হয় সেটাকে বলে ট্রান্সলেশন। প্রোটিন থেকে আরএনএ আসলে না, প্রোটিন থেকে আরএনএ হয় না। তো ডিএনএ থেকে ডিএনএ যে হওয়া মানে রেপ্লিকেশনটা, আগের দিন আমরা রেপ্লিকেশন সম্পর্কে কিছু জিনিস করেছিলাম যে এগুলো তো আমাদের হয়ে গেছে। আমরা এর আগের দিন যেটা করলাম সেটা হচ্ছে রেপ্লিকেশনের প্রসেসটা যে সেমি কনজারভেটিভ, এই যে পার্টটা, এইটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। যারা ক্লাস করনি আগে এই ভিডিওটা দেখবা, ওগুলো না হলে হবে না। তো এই যে ডিএনএ রেপ্লিকেশনটা সেমি কনজারভেটিভ মানে হাফ অফ দ্য প্যারেন্টাল ডিএনএ উইল বি কনজার্ভ, এটা ছিল ওটার মেইন কি পড়া রিলেটেড। তো আজকে আমরা করব ডিএনএ থেকে ডিএনএ হয় কি করে, মানে ডিএনএ রেপ্লিকেশনের প্রসেস। ডিএনএ রেপ্লিকেশন করতে গেলে কি কি মেশিনারি লাগে, কি কি এনজাইম লাগে, সেগুলো আমরা আজকে একটু করব আর প্রসেসটাও করব। কি কি মেশিনারি লাগে দেখে নিই আগে। ডিএনএ রেপ্লিকেশন তো এই যে দেখো, এটা হবে একটা ডিএনএ, একটা 5' to 3', তাহলে আর একটা 3'to 5'। তো রেপ্লিকেশন কিভাবে হবে, যে আগে প্যারেন্টাল ডিএনএ স্ট্র্যান্ড গুলো সেপারেট হয়। এই যে 5'to 3' সেপারেট হলো, 3'to 5' সেপারেট হলো। এবার এখানে যা সিকোয়েন্স আছে, ধরো না ATG আছে, আর এখানে তাহলে থাইমিন, অ্যাডিনিন আর সাইটোসিন হবে, অ্যাডিনিনের অপোজিটে থাইমিন থাকে। তো ওটাকে বেস করে নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হয়, অ্যাডিনিনের অপোজিটে থাইমিন, থাইমিনের অপোজিটে অ্যাডিনিন, গুয়ানিনের অপোজিটে সাইটোসিন। অর এই দিকে করলে থাইমিনের অপোজিটে অ্যাডিনিন, অ্যাডিনিনের অপোজিটে থাইমিন, থাইমিনের অপোজিটে গুয়ানিন। তাহলে ছিল একটা ডিএনএ, হয়ে গেল তোমার দুটো ডিএনএ। তাহলে এই নতুন ডিএনএ বানাতে হলে তোমাকে তো আগে এই জিনিসটা লাগবে না, এই ব্যাপারটা তো লাগবে, মানে প্যারেন্টাল ডিএনএ টেমপ্লেটটা লাগবে। টেমপ্লেট মানে আগের দিন আমি বলেছিলাম ছাঁচ। যে দুর্গা ঠাকুরের মূর্তি বানানোর জন্য আগে একটা ছাঁচের মধ্যে মাটিটাকে ঢুকিয়ে দুর্গা ঠাকুরের মুখটা বানানো হয়। ওই ছাঁচকে কি বলে, এগুলো কি টেমপ্লেট, যেটাকে বেস করে নতুন ডিএনএটা হবে। এটা টেমপ্লেট, এটা নিউ। এটা টেমপ্লেট আর এটা নিউ। টেমপ্লেট গুলো আসলে কোথা থেকে, প্যারেন্টাল ডিএনএ। সেই জন্য এটাকে বলে সেমি কনজারভেটিভ। কেন? কারণ হাফ অফ দা প্যারেন্টাল ডিএনএ থেকেই যাচ্ছে নিউ ডিএনএ এর মধ্যে। তাহলে তোমার এক নাম্বার জিনিস কি লাগবে ডিএনএ রেপ্লিকেশন করার জন্য? এক নাম্বার জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার টেমপ্লেট। ইয়েস অর নো? এবার দুই নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে অনেক রকমের এনজাইম। কি কি এনজাইম লাগবে? এক নাম্বার এনজাইম যেটা লাগবে সেটা হচ্ছে আরএনএ প্রাইমেস অর আরএনএ পলিমারেজও বলে, এই এনজাইমটা লাগবে। দুই নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে হেলিকেজ। তিন নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, আর ডিএনএ পলিমারেজ 1, আর 5 ডিএনএ লাইগেজ। বইয়ের মধ্যে কোনগুলো মেনশন আছে? বইয়ের মধ্যে ডিএনএ পলিমারেজ 3 আর ডিএনএ পলিমারেজ 1 কে একসাথে ডিএনএ পলিমারেজ করে লেখা আছে, ঠিক আছে? আর লাইগেজটা মেনশন করা আছে, বাকি এগুলো মেনশন করা নেই। এগুলো লেখা আছে, হ্যাঁ, এগুলো তোমাদের বইতে লেখা আছে যে অ্যাডিশনাল এনজাইম। বইতে এগুলো নামগুলো লেখা নাই, লেখা আছে কি বললাম, অ্যাডিশনাল এনজাইম। ঠিক তো? আচ্ছা।
এবার মনে করো এটা একটা টেমপ্লেট, কথাটা শুনবা মন দিয়ে। মনে করো এটা একটা টেমপ্লেট, সে এটা 5'2'3'। এখানে একটা সিকোয়েন্স আছে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এরকম একটা সিকোয়েন্স আছে। এবার এটাকে বেস করে নতুন একটা ডিএনএ লাগবে কি, নতুন একটা ডিএনএ তৈরি হবে। তো এখানে অ্যাডিনিনের অপোজিটে কি আসবে? থাইমিন। গুয়ানিনের অপোজিটে কি আসবে? সাইটোসিন। এবার কোশ্চেনটা হচ্ছে থাইমিন, সাইটোসিন এগুলো আসলো কোথা থেকে? এগুলা কোথা থেকে আসলো? তাহলে তোমার 3 নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডিএনটিপিস। ডিএনটিপিস এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেট। এই জিনিসটা তোমার লাগবে। মানে স্যার এগুলা কোথায় থাকে? এগুলো জিনিস সাইটোপ্লাজমে ঘুরে বেড়ায়, সেলের সাইটোপ্লাজমে এগুলো ঘুরে বেড়ায়। বুঝলা ব্যাপারটা? বাট ডিএনটিপি কি হয় স্যার? আমি তোমাদেরকে যখন ডিএনএ স্ট্রাকচার বুঝিয়েছিলাম তখন এটা বলেছিলাম যে ধরে নাও অ্যাডিনিন আছে, অ্যাডিনিনের সাথে একটা সুগার থাকবে, মনে আছে ডিএনএ সুগারটা কিরকম হয়? 2', 2' পজিশনে ওএইচ না থেকে কি থাকে? এইচ থাকে, তাই তো? এই পেন্টোজ সুগারটা এখানে থাকবে আর তার সাথে একটা কি ফসফেট লেগে থাকে, মনে আছে? এরকম করে সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট। আর এই ফসফেট আর সুগারের মধ্যে থাকে কি? ফসফোডাইএস্টার বন্ড। আর এগুলোকে কি বলে? নিউক্লিওটাইড বলে, মনে আছে? এক একটাকে কি বলে? নিউক্লিওটাইড। এখানে ছিল গ্লাইকোসাইডিক বন্ড, এখানে ছিল এস্টার বন্ড, আর এটার নাম ছিল ফসফোডাইএস্টার বন্ড, নাকি না? কিন্তু এরকম ভাবে থাকে ডিএনএ তে। কিন্তু এই নিউক্লিওটাইড গুলো যখন ডিএনএ বানানোর যখন আসে, কোথা থেকে আসে বললাম? সাইটোপ্লাজম থেকে যখন এগুলো আসে, তখন এগুলো এরকম ভাবে আসে না, তখন এগুলো এর সাথে একটা ফসফেট আছে তো। কিন্তু সাইটোপ্লাজম থেকে যখন আসে তখন 3টা ফসফেট লেগে থাকে ওর সাথে। তাহলে 3টা ফসফেট লেগে থাকে, তাই ওর নাম কি? ট্রাইফাইন। স্যার নিউক্লিওসাইড কেন? কারণ এই সুগার আর নাইট্রোজেন বেসকে কি বলে? নিউক্লিওসাইড। কিন্তু গোটাটাকে কি বলে? নিউক্লিওটাইড। কিন্তু আমি এখানে ফসফেটকে মেনশন করার জন্য নিউক্লিওটাইড না বলে আগে আমি এটার নাম নিউক্লিওসাইড লিখে দিলাম। তার সাথে কটা ফসফেট লেগে আছে? 3টা ফসফেট। তাহলে একটা নিউক্লিওসাইডের সাথে 3টা ফসফেট, তো নিউক্লিওসাইড ট্রাইফসফেট। আর ডিঅক্সি কেন? কারণ সুগারটা কিরকম বলেছি? ডিঅক্সি রাইবোজ সুগার, হ্যাঁ কি না? ডিঅক্সি রাইবোজ সুগার, সেই জন্য সামনে ডিঅক্সি কথাটা, কারণ এটা ডিএনএ সুগার, সেই জন্য। তো কেন স্যার আগে 3টা ফসফেট এখানে কেন থাকবে? লাগার সময় তো এখানে একটা ফসফেট হয়ে লাগবে, তাহলে 3টা কেন থাকে? কারণ এই যে এখানে যখন বাইন্ড হবে, এই যে এখানে বন্ড গুলো বানাতে হবে কিনা, এখানে এই যে গ্লাইকোসাইডিক বন্ড, ফসফোডাইএস্টার বন্ড, এগুলো বানাতে হবে কিনা? ওই বন্ড গুলোর জন্য লাগবে কি? এনার্জি। ইয়েস অর নো? বলো তো। এ মানে কি? অ্যাডিনোসাইড, অ্যাডিনিন। অ্যাডিনিনের সাথে 3টা ফসফেট, মনে আছে? এটিপি, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। অ্যাডিনোসাইন ট্রাইফসফেটের মধ্যে কি থাকে? এনার্জি থাকে কিনা? তার মানে এই জিনিসটার মধ্যে এনার্জি লুকিয়ে আছে। যখন এটা ডিএনএ এর সাথে গিয়ে লাগবে তখন ট্রাইফসফেটটা ভেঙে মনোফসফেট হয়ে যায়। 3টা ফসফেট থেকে 2টা ফসফেট বেরিয়ে যায়, তখন ওখান থেকে একটু এনার্জি রিলিজ হয়। আর ওই এনার্জিটাই ইউজ হয় বন্ড ফরমেশনের জন্য। কিসের জন্য ইউজ হয়? বন্ড ফরমেশন। নতুন যে ডিএনএ টা তৈরি হচ্ছে, তার এই যে বন্ড গুলো যে বানাতে হবে, তার জন্য ওই এনার্জিটা এখানে ইউজ হয় বন্ড ফরমেশনের জন্য। তার জন্য শুরুতে থাকে 3টা ফসফেট, কিন্তু পরে যখন ওটা থেকে 2টা ফসফেট বেরিয়ে গেল, একটু এনার্জি রিলিজ হলো, ওই এনার্জি দিয়ে বন্ড গুলো বানায়। তাহলে দেখো, ডিএনটিপি আসে ডিএনটিপি হয়ে, তাই তো? কিন্তু ওখান থেকে যদি 2টা ফসফেট বের হয়ে যায় তাহলে একটাই ফসফেট থেকে গেল না? তাহলে টি মানে ট্রাই, আর একটা যদি হয় তাহলে ট্রাই এর বদলে আরেকটা কি ইউজ করতে হয়? মনো, তাই না? তখন হয়ে যায় ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইড। এম মানে কি হয়ে গেল? মনোফসফেট। তার মানে আসে 3টা ফসফেট লাগিয়ে, কিন্তু যখন ডিএনএ এর মধ্যে ঢোকে তখন ওটা মনোফসফেট হয়ে যায়।
আর দুটা ফসফেট কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, যে মাইনাস সাইন দিয়ে দিলাম, দুটা ফসফেট কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তখন তখন কি রিলিজ হয় বললাম, এনার্জি রিলিজ হয়। আর ওই এনার্জি দিয়ে কি কাজে লাগে, ওই যে বন্ড গুলো তৈরি করতে কাজে লাগে, বন্ড ফরমেশনে কাজে লাগে। তাহলে স্যার কিছু ডিএনটিপির নাম বলো। যদি অ্যাডিনিন থাকে তাহলে হয়ে গেল ডি এটিপি, কিন্তু যখন লাগবে ওটা হয়ে যাবে ডিএএমপি, বুঝলা। ডিঅক্সি অ্যাডিনোসাইন ট্রাইফসফেট থেকে হয়ে গেল ডিঅক্সি অ্যাডিনোসাইন মনোফসফেট। তো আসবে ডিঅক্সি থাইমিডাইন ট্রাইফসফেট হয়ে ডিটিটিপি, টি মানে থাইমিন এখানে হবে, কিন্তু যখন লাগবে তখন ডিঅক্সি থাইমিডাইন মনোফসফেট হয়ে লাগবে, বুঝলা তো। সেরকমই যদি গুয়ানিন আসে তাহলে ট্রাইফসফেটটা হয়ে যাবে গুয়ানোসাইন মনোফসফেট। যদি সাইটোসিন আসে, সি মানে কি সাইটোসিন, তাহলে সাইটোসিন ট্রাইফসফেট হয়ে আসবে, কিন্তু যখন লাগবে তখন সাইটোসিন মনোফসফেট হয়ে ডিএনএ এর মধ্যে লাগবে। কি বুঝলা। তাহলে 4 নাম্বার 3 নাম্বার জিনিস তোমার কি লাগবে, ডিএনটিপিস গুলো, এগুলো হচ্ছে ওই ডিএনটিপিস গুলো, ডিএটিপি, ডিটিটিপি, ডিজিটিপি, ডিটিটিপি, সিটিপি। এ মানে অ্যাডিনিন, টি মানে থাইমিন, জি মানে গুয়ানিন, সি মানে সাইটোসিন। কিন্তু শুরুতে ওদের সাথে কটা করে ফসফেট লেগে থাকে, 3টা। যখন লাগবে তখন কটা করে ফসফেট হয়ে যাবে, একটা। কি পারবা তো। তাহলে এগুলো হচ্ছে তোমার ওই মেশিনারি আর এনজাইম গুলো। টেমপ্লেট লাগবে মানে প্যারেন্টাল ডিএনএ গুলো লাগবে, তোমার এনজাইম লাগবে এতগুলো, আর হচ্ছে তোমার ডিএনটিপিস গুলো লাগবে। কি বুঝতে পারলা। আচ্ছা। আচ্ছা, তাহলে মেশিনারি আর মশলাপাতি গুলো কি কি লাগে তো শিখে নিলাম। এবার আমরা প্রসেস গুলোতে ঢুকি, কিভাবে একটা ডিএনএ থেকে দুটা ডিএনএ তৈরি হচ্ছে, এবার প্রসেসটাকে তুমি দেখো। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো মনে করো, ভাবো প্রথমে একটা বড় একটা ডিএনএ আমি ড্র করছি। তো স্যার আমরা কোন কিসের ডিএনএ রেপ্লিকেশন করছি, মনে রাখবা আমরা কিন্তু হিউম্যানের ডিএনএ রেপ্লিকেশন করছি না, আমরা ব্যাকটেরিয়ার ডিএনএ রেপ্লিকেশন করছি। ব্যাকটেরিয়া, কোন ব্যাকটেরিয়া, এস্চেরিচিয়া কোলাই, ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএ রেপ্লিকেশন করছি। তো ব্যাপারটা হচ্ছে কি, ভাবো এটা একটা ইকোলাই ব্যাকটেরিয়া। এবার ইকোলাই ব্যাকটেরিয়ার এটা জেনেটিক মেটেরিয়াল যে জিনোম, যেটার নাম নিউক্লিওয়েড। ছোটবেলা থেকে পড়ছো, ওদের ন্যাকের ডিএনএ থাকে, নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে ঘেরা থাকে না, এরকম ডিএনএ আনডিফাইন্ড নিউক্লিয়ার রিজিয়নকে কি বলে, নিউক্লিওয়েড। কিন্তু এই ডিএনএ ছাড়া ওদের মধ্যে এরকম সার্কুলার ডিএনএও দেখতে পাওয়া যায়। এটা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে ক্লাস 11-এ ছিল, এগুলোর নাম ছিল হচ্ছে প্লাজমিড। তো যদি আমি প্লাজমিডের রেপ্লিকেশন দেখাই, ভাবো এটা একটা প্লাজমিড, ভাবো এটা হচ্ছে তোমার একটা সার্কুলার ডিএনএ। এই ডিএনএ থেকে তোমাকে দুটা ডিএনএ বানাতে হবে। তো যেই জায়গা, যে কোনো জায়গা থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় না, পার্টিকুলার একটা জায়গা থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়, ওই জায়গাটার নাম হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। জায়গাটার নাম হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, এটাকে শর্টে অরিসিও বলে। অরিসি, এটা এই টার্মটা মনে রাখবা, কারণ বায়োটেকনোলজিতে এই যে যখন প্লাজমিড সম্পর্কে যখন পড়াবো, তখন এই অরিসি কথাটা আবার আসবে। তো কি হয়, এই জায়গাটা একটা দারুণ ব্যাপার ঘটে যে যখন রেপ্লিকেশন শুরু হবে, এই জায়গাটায় কিভাবে রেপ্লিকেশনটা এখান থেকে শুরু হচ্ছে আগে ওটা একটু বোঝার চেষ্টা করো। কি হয় যে এই জায়গাটাতে ডিএনএ স্ট্র্যান্ড দুটো এইরকম করে খুলে যায়, ডিএনএ স্ট্র্যান্ড দুটো এরকম করে খুলে গেল। এবার ধরো নাও এখানে আছে অ্যাডেনিন থাইমিন সাইটোসিন, এখানে আছে থাইমিন অ্যাডেনিন গুয়ানিন, হ্যাঁ কি না। এবার এই স্ট্র্যান্ডকে বেস করে একটা নতুন ডিএনএ তৈরি হবে। তাহলে অ্যাডেনিনের অপোজিটে থাইমিন, থাইমিনের অপোজিটে অ্যাডেনিন, সাইটোসিনের অপোজিটে গুয়ানিন। আবার এই টেমপ্লেটকে বেস করে এখানে আর একটা ডিএনএ তৈরি হওয়া শুরু হবে, থাইমিনের অপোজিটে অ্যাডেনিন, অ্যাডেনিনের অপোজিটে থাইমিন, গুয়ানিনের অপোজিটে সাইটোসিন। কি বুঝলা তো। আর এইটা এই মুখেও চলতে থাকবে, এই মুখেও চলতে থাকবে, দুই মুখে চলতে থাকবে। হয়ে যখন গোটা ডিএনএটা রেপ্লিকেট হয়ে গেল, তখন এইখান থেকে এই যে একটা প্যারেন্টাল ডিএনএ,
প্যারেন্টাল ডিএনএ, ওটাকে বেস করে এই যে নতুন ডিএনএটা তৈরি হয়ে দুটো ডিএনএ প্লাজমিডের দুটো ডিএনএ স্প্লিট হয়ে বের হয়ে চলে আসবে। বুঝলো তো, এরকম করে বের হয়ে চলে আসবে দুটা ডিএনএ। কিন্তু স্যার এইরকম ভাবে যদি আমরা ডিএনএ রেপ্লিকেশন করি তাহলে তো ব্যাপারটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে। যদি দুই মুখে রেপ্লিকেশন হয়, তো আমরা দুই মুখা রেপ্লিকেশন করব না, আমরা এক মুখা রেপ্লিকেশন করব। এটাতে সার্কুলার ওয়েতে বোঝাচ্ছে হচ্ছে আমরা লিনিয়ার ওয়েতে ব্যাপারটা বোঝার চেষ্টা করব, মানে সোজা ভাবে, এইরকম সোজা ভাবে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে মনে করো এটা ইকোলাই এর একটা ডিএনএ। এই ডিএনএ এর মধ্যে যা যা বেস পেয়ারিং আছে, আমি বেস পেয়ারিং গুলো এখন আর লিখছি না, অ্যাডিনিন গুয়ানিন যাই হোক না কেন, ওগুলো যা যা আছে আছে। তো পার্টিকুলার মনে করো এইটার নাম আমি দিলাম 5'2'3', আর এটার নাম দিলাম আমি 3'2'5'। তো ধরে নাও এই জায়গাটার থেকে রেপ্লিকেশন শুরু হবে, তাহলে এটার নাম দিব অরিজিন অফ রেপ্লিকেশন, যেটার আর একটা নাম কি বললাম, অরিসি। এই পার্টিকুলার এই জায়গাটার থেকে রেপ্লিকেশনটা শুরু হওয়ার কথা। কিভাবে রেপ্লিকেশন শুরু হবে দেখো, প্রথমে হবে কি, এই জায়গাটায় প্রথমে একটা এনজাইম এসে লাগবে। এই এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ। বুঝলা, হেলিকেজ কি করবে, এই দিক থেকে এই দিকে মুভ করতে শুরু করবে। তো যখন হেলিকেজ এই দিক থেকে এই দিকে মুভ করে আসলো, ধরে নাও এইখানে যখন চলে আসলো, তখন ও কি করে, ও হচ্ছে এই যে মাঝখানে যত বন্ড গুলো যে আছে, এই বন্ড গুলোকে ভেঙে দেয়। ভেঙে দিয়ে ডিএনএ স্ট্র্যান্ড গুলোকে সেপারেট করে দেয়। ঠিক যেমন তুমি একটা চেন ধরে টানলে, জিপ ধরে টানলে যেরকম চেনটা খুলে যায়, সেরকম এরকম ভাবে হেলিকেজটা জিপের মতো চেনের মতো ওটাকে খুলে দিল। তাহলে হেলিকেজটাকে তুমি ভাবো ওই যে যেই চেনটাকে, চেনের যে ইয়েটা তুমি ধরো ধরো ব্যাপারটা, ওই যে ওই হ্যান্ডেলটা, ওইটাকে হেলিকেজ ভাবো। আর চেনটাকে ভাবো হচ্ছে তুমি হাইড্রোজেন বন্ড গুলো, এই যে এই বন্ড গুলোকে ভাবো, হ্যাঁ। তো এই হেলিকেজটা ধরে তুমি টানলা, চেনের মতো এটা খুলে গেল। তাহলে তাহলে হেলিকেজটা এখন আর এখানে থাকলো না, এখান থেকে হেলিকেজটাকে মুছে দিলাম। হেলিকেজটা ওখান থেকে চলে আসলো এইখানে, এইখানে হেলিকেজটা চলে আসলো। তাহলে হেলিকেজ যদি এখানে চলে আসে, তাহলে ডিএনএ এর যে দুটা স্ট্র্যান্ড, ডিএনএ এর দুটা স্ট্র্যান্ড এরকম ভাবে সেপারেট হয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে সেপারেট হয়ে ওরা এরকম ভাবে মনে করো সেপারেট হয়ে গেল, এরকম সেপারেট হয়ে গেল, কি বুঝলা তো? তাহলে একটু দূরে সরে গেল ওরা, যেমন চেনের দুটা দিক দূরে সরে যায়। এটা কি ছিল, এই স্ট্র্যান্ডটার উপরের দিকে কি ছিল, 5', এটার উপরে ছিল 5', তাহলে এটা করে দিলাম 3'। আর এটা 3' ছিল, তাহলে এটা কি করে দিব, 5'। তাহলে এইদিকে যে বেস গুলো ছিল ওগুলো এখন ওপেন হয়ে গেল। ইয়েস অর নো? এরকম ভাবে ওপেন হয়ে গেল। এটা ভালো করে বোঝো, কমপ্লিকেটেড কিন্তু এগুলো, এরকম ভাবে ওপেন হয়ে গেল। এইটাকে বলে রেপ্লিকেশন ফর্ক। এই যে উল্টা ওয়াই এর মতো যেটা তৈরি হলো, এই জিনিসটাকে বলে রেপ্লিকেশন ফর্ক। এই গোটা ব্যাপারটা, এই গোটাটা, হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। এইবার হবে কি, এই জায়গাটাতে একটা এনজাইম এসে লাগবে। এই অরিসি যে জায়গাটা, এই জায়গাটাতে এখন একটা এনজাইম এসে লাগবে। অরিসি জায়গাটা ছিল এই জায়গাটা। এই এনজাইমটা ধরে নাও এরকম দেখতে, এই যে এরকম একটা এনজাইম এসে লাগলো। এনজাইমটার নাম হচ্ছে আরএনএ প্রাইমেস আর আরএনএ পলিমারেজ। আমি প্রাইমেস লিখছি, আরএনএ প্রাইমেস এই জায়গাটায় এসে লাগলো। এটা একটা এনজাইম, লাস্টে এস লেখা আছে মানে এনজাইম। এই আরএনএ প্রাইমেস কি করবে, আরএনএ এর নিউক্লিওটাইড গুলোকে লাগিয়ে এখানে ছোট্ট একটা আরএনএ এর স্ট্র্যান্ড বানাবে এই জায়গাটায়। তার মানে যদি এদিকে থাকে গুয়ানিন, এইদিকে আসবে সাইটোসিন। এইদিকে যদি থাকে অ্যাডিনিন, তাহলে এইদিকে কি আসবে, থাইমিন তো না? কিন্তু থাইমিন না, আরএনএ তে থাইমিনের বদলে কি থাকে,
ইউরাসিল। ইউরাসিল এসে লাগলো, এই না অন্য কালারের করে দিই, ব্ল্যাক কালারের করে দিই, ইউরাসিল। আর এইদিকে যদি তোমার সাইটোসিন থাকে, এইদিকে কি আসবে, ওয়ানে। এই যে ছোট্ট একটা আরএনএ টুকরা তৈরি হলো, এইটার নাম হচ্ছে আরএনএ প্রাইমার। কি বললাম, এটার নাম আরএনএ প্রাইমার। এই আরএনএ প্রাইমারটাকে বানানোর পর কি হবে, এই আরএনএ পলিমারেজটা এখান থেকে খুলে যাবে। কি বুঝলা, আরএনএ পলিমারেজটা এখানে যে লেগেছিল ও খুলে চলে আসলো, ভাবো এটা আরএনএ পলিমারেজটা খুলে এখানে চলে আসলো। আরএনএ প্রাইমার যখন তৈরি হয়ে গেল, তখন এই আরএনএ প্রাইমারকে চিনতে পেরে এখানে অন্য আরেকটা এনজাইম এসে বসবে এই জায়গাটাতে। এবার এই এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। কি মনে থাকবে, এই এনজাইমটার নাম হয়ে গেল ডিএনএ পলিমারেজ 3। এবার এই এনজাইমটা কি করবে, ওই যে তোমাকে একটু আগে বললাম না ডিএনটিপিস, কোথা থেকে আসবে এগুলো, সেলের সাইটোপ্লাজম থেকে আসবে। তো ভাবো এগুলা, ওই যে বললাম ডিএটিপি, হ্যাঁ কি না, ডিটিটিপি, এগুলো জিনিস মনে করো এইভাবে ঘোরাফেরা করছে সাইটোপ্লাজমে, এরকম করে ঘোরাফেরা করছে। এই টি এর মতো আকার দিলাম, এগুলো সাইটোপ্লাজমে ঘোরাফেরা করছে। এই জিনিসগুলো এখানে আসবে এবার, এই যেখানে ডিএনএ পলিমারেজ 3 লেগে আছে, ওই জায়গাটাতে আসবে। ডিএনএ পলিমারেজ 3 কি করবে, এই ডিএনটিপি গুলোকে যেন কিসে কনভার্ট করবে, ডিএনএমপি তে কনভার্ট করবে। আগে 3টা ফসফেট লেগেছিল, এখন কটা থাকবে, একটা। তার মানে ডি এটিপি হয়ে যাবে ডিএএমপি, হ্যাঁ কি না। তো এরকম করে এইখানে একটা একটা করে ডিটিটিপি ডিএনটিপি গুলোকে ডিএনএমপি করে এখানে লাগাবে। কে লাগাবে, ডিএনএ পলিমারেজ 3। তার মানে এইদিকে যদি অ্যাডেনিন থাকে, এইদিকে লাগাবে থাইমিনকে। তারপরে এইদিকে এরকম করতে করতে ডিএনএ পলিমারেজ 3 কি করবে বলতো, ডিএনএ পলিমারেজ 3 এই দিক থেকে এই দিকে মুভ করতে শুরু করবে। যখন ও এই দিক থেকে এই দিকে মুভ করতে শুরু করবে, ধরে নাও ডিএনএ পলিমারেজ 3টা এখন এখানে চলে আসলো, এইখানে যে এখন বেস গুলো আছে ওগুলার কমপ্লিমেন্টারি বেস গুলোকে লাগাবে। মানে ধরো এখানে জি আছে, তো এখানে সাইটোসিনকে লাগিয়ে দিল, বুঝলা তো, এখানে সাইটোসিনকে লাগিয়ে দিল। তারপরে এখানে যদি থাইমিন থাকে, তাহলে এখানে আবার অ্যাডিনিনকে লাগিয়ে দিবে এই জায়গাটায়। এখানে যদি অ্যাডিনিন থাকে, তাহলে এখানে থাইমিনকে লাগিয়ে দিবে, এরকম করে থাইমিনকে লাগিয়ে দিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে এসেছিল ডিএনটিপি হয়ে, 3টা ফসফেট নিয়ে এসেছিল, হ্যাঁ কি না, মানে অ্যাডিনিন, তার সাথে মনে করো সুগার, সুগারের সাথে কটা ফসফেট লেগেছিল, 3টা। কিন্তু যখন লাগবে, ও যখন এখানে এসে লাগবে, তখন 3টা ফসফেট থেকে কি 2টা ফসফেট আলাদা হয়ে গেল। তখন কি যেন রিলিজ হবে বললাম, একটু এনার্জি রিলিজ হবে, ওই এনার্জি দিয়ে এই যে বন্ড গুলো, এই বন্ড গুলো বানাবে। কি বুঝতে পারলাম ব্যাপারটা। তাহলে যদি এই দিকের স্ট্র্যান্ডটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হয়, তাহলে নতুন যে স্ট্র্যান্ডটা হচ্ছে ওটা এইদিকে যদি 3 প্রাইম হয়, এই যে দেখো এইদিকে 3 প্রাইম আছে, তাহলে নতুন স্ট্র্যান্ডের এইদিকে কি হবে, 5 প্রাইম। তাহলে এইদিকে কি হবে, 3 প্রাইম, এরকম করে। তাহলে তুমি মনে রাখবা, ডিএনএ পলিমারেজ 3 এর পোলারিটি হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে। 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে, কিসের রেসপেক্টে, নিউ যে ডিএনএটা হলো তার রেসপেক্টে। নিউ ডিএনএ রেসপেক্টে ডিএনএ পলিমারেজ 3 এর পোলারিটি হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। আর এটা ভুললে চলবে না, এটা ভুললে চলবে না। ভালো কথা, এইদিকে তো এই দিকেরটা তো বুঝলাম, এবার এই দিকেরটা যদি করি, যদি আমি এই দিক থেকে করি, তাহলে এই দিকটা তো 5 প্রাইম, তাহলে নতুন ডিএনএটা কি হবে, 3 প্রাইম। 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে ব্যাপারটা হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না। কিন্তু আমি তোমাকে এখনই কি বললাম, ডিএনএ পলিমারেজ তো 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে কাজ করে। তার মানে এইটা 5 প্রাইম টু 3 প্রাইম, মানে এই দিকে হবে ব্যাপারটা, ওই দিক থেকে হবে, উল্টা দিক থেকে। কারণ ডিএনএ পলিমারেজ 3 এর পোলারিটি কি বললাম, 5 প্রাইম টু 3 প্রাইম, ওটাও সবসময় মেনটেন করবে, এই দিকেও মেনটেন করবে। আবার এই দিকে মেনটেন করতে হলে উল্টা দিক থেকে আসতে হবে। তাহলে উল্টা দিক থেকে যদি আসে,
যদি উল্টা দিক থেকে আসে তাহলে তোমাকে এখানে আবার এই যে আরএনএ প্রাইমেস দিয়ে, হ্যাঁ কি না, কি আরএনএ প্রাইমেস দিয়ে আবার একটা ছোট্ট আরএনএ প্রাইমার বানাতে হবে, মনে আছে তো? সেই আরএনএ প্রাইমার যখন হয়ে গেল, এই আরএনএ প্রাইমার যখন হয়ে গেল তখন ওটাকে চিনতে পেরে কে যেন আসবে, এটার নাম কি ছিল, ডিএনএ পলিমারেজ 3। এই ডিএনএ পলিমারেজ 3 এখানে আসলো, এসে ও আবার এই ডিএনটিপি গুলোকে ডিএনএমডি তে কনভার্ট করে এই দিক থেকে লাগাতে লাগাতে যাবে। এবার ডিএনএ পলিমারেজ 3 মনে করো এই দিক থেকে মনে করো এই দিকে চলে এসছে, ততক্ষণে এইখানে মনে করো চলে এসছে, আর ও এইদিকে ডিএনটিপি গুলোকে ডিএনএমডি তে কনভার্ট করতে করতে এই দিক থেকে এই দিকে আসছে। কি বুঝলা তো? আচ্ছা, এইবার দাঁড়া এক second। তাহলে এইবার যদি উল্টা দিক থেকে যদি এটা হয়, তাহলে দেখো তো এবার এটা তো 5 প্রাইম, তাহলে এই দিকটাতে কি হলো 3 প্রাইম, তাহলে উল্টা দিকটাতে কি হবে 5 প্রাইম, তাহলে ডিএনএ পলিমারেজ নিজের পোলারিটি মেনটেন করলো কিনা, 5 প্রাইম টু 3 প্রাইম। ভালো কথা। যদি এরকম ব্যাপারটা হয়, হেলিকেজ তো এখানে আর থেমে থাকবে না, ওকে তো আরো মানে খুলতে হবে। এবার মনে করো হেলিকেজ এখান থেকে এখানে চলে আসলো, সাপোজ হেলিকেজ এখান থেকে এখানে চলে আসলো, তাহলে এখান থেকে এখানে যদি আসে তাহলে এইটুকুনি জায়গার আবার ও খুলে দিবে চেনের মতো, ইয়েস অর নো? যদি এইটুকুনি জায়গা খুলে দেয় তাহলে তো আবার স্যার এই জায়গাটা আবার এরকম হয়ে যাবে, এই জায়গাটা রেপ্লিকেশনের ফর্কটা তৈরি হয়ে যাবে। কিন্তু তোমাকে এটাও ভাবতে হবে, এই একটু দাঁড়াও, এই জায়গাটা একটু মুছে দিই, হ্যাঁ এইবার হয়ে যাবে। কিন্তু তোমাকে তো এটাও ভাবতে হবে যে তাহলে হেলিকেসটা এখন এখান থেকে এখানে চলে আসলো, হেলিকেস। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই টুকরাটার সাথে তো আগের টুকরাটা লেগেছিল না, তাহলে এই ব্যাপারটাকে এখন ঠিক করে দিই, ব্যাপারটাকে আমি ঠিক করে দিচ্ছি দেখো। কি বুঝলা ব্যাপারটা? এই দিকটাও ঠিক করে দিই। এতটা কপি না করলেও চলবে, এইটুকুনি কপি করলেই কাজ হয়ে যাবে। মানে কি রেপ্লিকেশন ফর্মটা আরো বড় হয়ে গেল, ইয়েস অর নো? এইরকম হয়ে গেল ব্যাপারটা। এবার দেখো এইদিকে ডিএনএ পলিমারেজ 3 এর এই যে ডিএনএ পলিমারেজ 3 এ তো লাস্ট পজিশন এখানে আছে না, ওর পোলারিটি তো এইদিকে মেনটেন হচ্ছে, এইদিকে তো কোনো ঝামেলা নাই, 5 প্রাইম টু 3 প্রাইমের দিকেই আছে। তো এই ডিএনএ পলিমারেজ 3টা আর এখান থেকে খুলবে না, ও এখান থেকে এইদিকে কন্টিনিউ চলতে থাকবে, বুঝলা তো? তো এখানে মনে করো ডিএনএ পলিমারেজ 3 মনে করো ওখান থেকে এবার এখানে চলে আসলো, যদি ওখান থেকে এখানে আসে তাহলে এইখানে যা 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 সিকোয়েন্স থাকবে, গুয়ানিন সাইটোসিন থাইমিন অ্যাডিনিন যা যা থাকবে, সেই অনুযায়ী এইদিকে ওর ডিএনটিপি গুলোকে ডিএনএমপি তে কনভার্ট করে সাইটোসিন, এইদিকে গুয়ানিন, থাইমিনের অপোজিটে অ্যাডিনিন, অ্যাডিনিনের অপোজিটে থাইমিন লাগিয়ে চলে আসলো। তাহলে এখন 3 প্রাইমের জায়গাটা এখন চেঞ্জ হয়ে গেল, ইয়েস অর নো? তাহলে 3 প্রাইমটা এখন এই জায়গাটায় চলে আসলো, তাহলে 5 প্রাইম টু 3 প্রাইম মেনটেন হলো, ভালো কথা। কিন্তু এই দিকে যদি করতে হয় আবার উল্টা দিক থেকে করতে হবে কিনা, ও ডিএনএ পলিমারেজ 3 এর পোলারিটি কি বললাম 5 প্রাইম টু 3 প্রাইম, কিন্তু এই দিকে তো এটা 5 প্রাইম হয়ে আছে না, তাহলে এই দিক থেকে করা যাবে না। তাহলে কি করতে হবে, ওই আবার আরএনএ পলি প্রাইমার আসবে, বুঝলা কি না? প্রাইমার এসে আবার এখানে কি বানাবে, ছোট্ট একটা আরএনএ প্রাইমার বানাবে, প্রাইমার বানিয়ে ও এখান থেকে সরে যাবে। এই যে এবার দেখো এখানে ডিএনএ পলিমারেজ 3 এর লাস্ট পজিশন ছিল এখানটাতে না, ও
ও এখান থেকে এবার খুলবে, দেখো আগেরটাতে কিন্তু ও খোলেনি কিন্তু এই দিকেরটাতে না, কারণ এখানে তো পোলারিটি ঠিকই আছে, কিন্তু এখানে ওকে আবার খুলতে হবে, খুলে আবার এখানে আসতে আসতে হচ্ছে, এখান থেকে খুলে আবার এখানে আসলো, এসে আবার এই দিক থেকে এই দিকে মুভ করবে, যদি মুভ করে তখন এখন মনে করো এই জায়গাটায় চলে আসলো, ডিএনএ পলিমারেজ 3টা মনে করো এখানে চলে আসলো, আর এইখানে যা যা সিকোয়েন্স থাকবে মনে করো থাইমিন, অ্যাডিনিন, গুয়ানিন, তারপরে সাইটোসিন, তারপরে মনে করো অ্যাডিনিন, এরকম এইগুলাকে আবার ডিএনটিপি গুলোকে ডিএনএমপি তে কনভার্ট করতে করতে এইদিকে আসে। কি বুঝতে পারলাম ব্যাপারটা? তার মানে দেখো এই দিকে কন্টিনিউয়াস ভাবে হচ্ছে, ইয়েস অর নো, এই দিকে রেপ্লিকেশনটা কন্টিনিউয়াস ফর্মে হচ্ছে, কন্টিনিউয়াস রেপ্লিকেশন হচ্ছে এইদিকে, কিন্তু এই দিকে কি হচ্ছে ব্যাপারটা, ডিসকন্টিনিউয়াস, একবার প্রথমে হেলিকেজ এতটা খুলেছিল তো এতটা উল্টা দিক থেকে রেপ্লিকেশন হলো, তারপরে হেলিকেজ যখন এতটা খুললো তখন আবার এই দিক থেকে এই দিকে উল্টা দিকে রেপ্লিকেশন হলো, কারণ ডিএনএ পলিমারেজকে তো 5 প্রাইম টু 3 প্রাইম এই পোলারিটি মেনটেন করতে হবে নিউ স্ট্র্যান্ডের রেসপেক্টে কিন্তু, হ্যাঁ কি না? হুম। তাহলে এইটাতে হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফ্যাশনে, ডিসকন্টিনিউয়াস ফ্যাশনে রেপ্লিকেশন হচ্ছে। তাহলে যেটা কন্টিনিউয়াস ফ্যাশনে হচ্ছে সেই দিকে যে নতুন স্ট্র্যান্ডটা তৈরি হলো এটাকে বলে লিডিং স্ট্র্যান্ড, কি বলে সবাই একসাথে বলো, লিডিং স্ট্র্যান্ড বলে, এটা ভুললে চলবে, এগুলা কিন্তু আমি ওই জন্য উচ্চারণ করে পড়াচ্ছি, লিডিং স্ট্র্যান্ড। কিন্তু এই দিকে ল্যাগ করে করে হচ্ছে, ডিসকন্টিনিউয়াস মানে কি ল্যাগ, ফোন যেরকম ল্যাগ করে ওরকম ল্যাগ করে করে হচ্ছে, তাই এই দিকে স্ট্র্যান্ডকে বলে ল্যাগিং স্ট্র্যান্ড, সবাই একসাথে বলো ল্যাগিং স্ট্র্যান্ড। তো ব্যাপারটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ডের মানে কন্টিনিউয়াস ফ্যাশনে এইদিকে রেপ্লিকেশন হওয়াটা সায়েন্টিস্টরা ডিসকভার করে ফেলেছিল, কিন্তু ডিসকন্টিনিউয়াস যে রেপ্লিকেশন মানে ল্যাগিং স্ট্র্যান্ডের মিস্ট্রিটা সায়েন্টিস্টরা অনেকদিন ধরে খুঁজে পাচ্ছিল না, 15-20 বছর ধরে। তো তখন একজন জাপানিজ সায়েন্টিস্ট ওকাজাকি, ওকাজাকি এই মিস্ট্রিটা সলভ করেছিল। তো সেই জন্য ডিসকন্টিনিউয়াসে যে ল্যাগিং স্ট্র্যান্ড গুলো হচ্ছে টুকরা টুকরা হয়ে, এগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এগুলোকে কি বলা হয়, ওকাজাকি ফ্র্যাগমেন্টস এগুলোকে বলা হয়, মনে রাখবে কিন্তু এগুলো, হ্যাঁ। ভালো কথা স্যার, এরকম তাহলে তুমি বুঝে গেলা, আমি আর কন্টিনিউ করছি না, এইদিকে কন্টিনিউয়াস ফ্যাশনে হবে, আবার এই হেলিকেজ কিছুটা খুলবে, এইদিকে কন্টিনিউয়াস ফ্যাশনে হবে, আবার যতটা খুলবে ওই দিক থেকে এই দিকে আবার এই সাইডটাতে রেপ্লিকেশন হবে। কি বোঝা গেল তো? তো কিন্তু স্যার কথাটা হচ্ছে ডিএনএ এই দিকগুলো একটু পরিষ্কার করে দিই, এগুলো সব তোমরা বুঝে গেছো। ব্যাপারটা হচ্ছে যে স্যার ডিএনএ এর মধ্যে তো এই ছোট ছোট আরএনএ এর টুকরা গুলো থেকে গেল না, হ্যাঁ কি না, ছোট ছোট আরএনএ এর টুকরো গুলো তো থেকে গেল, এগুলোকে তো সরাতে হবে, ডিএনএ এর মধ্যে আরএনএ থেকে কি লাভ, ইয়েস অর নো? তো তখন হবে কি অন্য একটা এনজাইম আসবে, যেই এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ 1, এটার নাম ছিল ডিএনএ পলিমারেজ 3 মেন যেটা, হ্যাঁ। আর আরেকটা এনজাইমের নাম কি ডিএনএ পলিমারেজ 1, ভাবো এটা এইরকম দেখতে ট্রায়াঙ্গুলার শেপে, হ্যাঁ। তো এই ডিএনএ পলিমারেজ 1টা এই যে এখানে এসে লাগবে, একটু বড় করে ড্র করি, ডিএনএ পলিমারেজ 1টা এই যে আরএনএ প্রাইমারটার এখানে এসে লাগবে, লেগে ও কি করবে, এখানে আরএনএ এর যে ছোট্ট ইয়েটা এটাকে সরাবে, বুঝলো তো, সরিয়ে ওই জায়গাটাতে ওই ডিএনএ এর ফ্র্যাগমেন্ট দিয়ে জায়গাটাকে ফিল আপ করে দিবে, বুঝলো তো, করে দিয়ে ও ওর কাজ করে দিয়ে সরে গেল, এখানেও আবার ডিএনএ পলিমারেজ 1 এসে এই জায়গাটায় আবার লাগবে, এই যে এই জায়গাটায় এসে ও আবার এখান থেকে আরএনএ স্ট্র্যান্ডটাকে সরাবে, সরিয়ে ওই জায়গাটাতে ডিএনএ স্ট্র্যান্ড দিয়ে রিপ্লেস করে দিবে, বুঝা গেল ব্যাপারটা? এখানেও তাই হবে, আমি এই জায়গাটাতে জাস্ট ডাইরেক্ট করে দিই, এই জায়গাটাতে ও ডিএনএ স্ট্র্যান্ড দিয়ে এই জায়গাটা ফিল আপ করে দিল, সাইটোসিন, থাইমিন আর গুয়ানিন,
কিন্তু করে দেওয়ার পরেও দেখো যেই জায়গাটাতে ও নতুন মানে আরএনএ এর জায়গাটাতে যে ডিএনএ টা বানালো, তাই কি না, আর আগের ডিএনএ টার মাঝখানে একটু গ্যাপ থেকে গেছে, ইয়েস অর নো? এই যে গ্যাপ গুলো, এই যে গ্যাপ গুলো, এই গ্যাপ গুলোকে বলে হচ্ছে নিক। গ্যাপ গুলোকে কি বলে? নিক। তাই নিক মানে এই ফাঁকা জায়গাগুলোকে কে ফিল আপ করবে স্যার? তখন আরেকটা এনজাইম আসে যেটার নাম ডিএনএ লাইগেজ। কি নাম? ডিএনএ লাইগেজ। ভাবো ওটা স্কোয়ার শেপের দেখতে, হ্যাঁ। তো ডিএনএ লাইগেজটা এই যে এই জায়গাটায় এসে লাগবে। এসে ও এখন গোটা জায়গাটা এরকম ইন্সপেক্টরের মতো সার্ভে করবে। এই জায়গাটা গোটাটা ও মানে ইন্সপেকশন করবে। তবে তো ইন্সপেকশন করার সময় ও যেখানে যেখানে আর কি নিক ব্যাপারগুলোকে খুঁজে পাবে, ও যেখানে যেখানে নিক খুঁজে পাবে, ওই নিকের জায়গাগুলো, ওই ওই গ্যাপগুলো বন্ডিংটা ফিল ফিল করে দিবে, বুঝতে পারলাম? যেখানে যেখানে ও নিক খুঁজে পাবে, এই নিকের জায়গাটাও ফিল করে দিবে, এই নিক গুলোকে ও ফিল আপ করে দিবে ডিএনএ লাইগেজ। এই লাইগেজটা ও ইন্সপেক্টরের মতো সার্ভে করবে গোটা জায়গাটা। এইদিকেও ডিএনএ লাইগেজ, দেখো এখানেও নিক আছে, হ্যাঁ কি না? এই নিকের জায়গাটা ও কি করে দিবে? ফিল আপ করে দিবে ডিএনএ লাইগেজ। তাহলে দেখো কটা ডিএনএ, এই যে এইদিকে একটা ডিএনএ হয়ে গেল, আর এইদিকে একটা ডিএনএ হয়ে গেল। এইটার মধ্যে হাফ কিন্তু, এটা কিন্তু প্যারেন্টাল ডিএনএ, ইয়েস অর নো? এটা প্যারেন্টাল ডিএনএ। আর এইটা হচ্ছে তোমার নিউ ডিএনএটা। তাই এটাকে সেমি কনজারভেটিভ বলে। কি বোঝা গেল? তাহলে দেখো তো, এই যে প্রথমে এই ভিডিওটা দেখো, না এইটা না, তুমি আগে এই ভিডিওটা দেখো, ভালো করে দেখবা। বাবা এটা একটা ডিএনএ। এই যে প্রথমে আসছে ডিএনএ হেলিকেজ। এই যে অরিজিন অফ রেপ্লিকেশন দেখে নাও, যেখান থেকে রেপ্লিকেশনটা শুরু হচ্ছে, ওই যে অরিজিন অফ রেপ্লিকেশন। এবার এই জায়গাটাতে ডিএনএ হেলিকেজ এসে এই জায়গাটাতে লাগলো, লেগে দেখো চেনের মতো খুলে দিচ্ছে, হ্যাঁ কি না? তোমাদেরকে এই যে প্রোটিন গুলোর নাম আমি বলিনি, এই প্রোটিন গুলো সিলেবাসে নেই। এগুলোর নাম এসএসবি প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। এ কি করে স্যার? ডিএনএ এর খুলে যাওয়া বেস গুলোকে আবার লাগতে দেয় না, মানে এগুলোকে জোড়া লাগতে দেয় না, নাহলে তো রেপ্লিকেশনটাই হবে না। তো এরা খুলে যাওয়া ডিএনএ কে আর লাগতে দেয় না, কারণ ডিএনএ তো কমপ্লিমেন্টারি, এদিকে অ্যাডিনিন থাকলে এদিকে থাইমিন কিনা, তো জোড়া লাগিয়ে যেতে পারে তো আবার। তো সেটা এসএসবি প্রোটিন হতে দেয় না। এনিওয়ে ওটা নাই তোমাদের। তো এইবার দেখো, এইটাকে ডিএনএ পলিমারেজ 3। এইবার দেখবা এইদিকে অ্যাডিনিন, তো অ্যাডিনিনের অপোজিটে কে এসে লাগার কথা? থাইমিন। তাহলে ওটা কোথা থেকে আসবে? সাইটোপ্লাজম থেকে আসবে, এই যে সাইটোপ্লাজম থেকে আসছে। কিন্তু এটা একটা ডিএনটিপি, ডিটিটিপি এটা, যেহেতু থাইমিন আছে। এখানে কটা ফসফেট দেখতে পাচ্ছ? তিনটা। তাহলে তিনটা ফসফেট হয়ে আসে ঠিকই, কিন্তু যখন লাগে এই যে দেখো দুটা ফসফেট আলাদা হয়ে গেল, হয়ে একটু এনার্জি রিলিজ হলো, ওই এনার্জি দিয়ে এই বন্ড ফরমেশন গুলো করে দিল। এখানে এই ডিএনটিপির কিন্তু তাহলে দুটা ফাংশন, ডিএনটিপির দুটা ফাংশন স্যার। এই ডিএনটিপি ভদ্রলোকের দুটা ফাংশন মানে স্যার, মানে কি? কি দুটা ফাংশন আবার? ডিএনএ পলিমারেজ এটা কি একটা এনজাইম? বলো তো এনজাইম কিসের উপরে কাজ করে? এনজাইম, হ্যাঁ বলো, এনজাইম সাবস্ট্রেটের উপরে কাজ করে। তাহলে ডিএনএ পলিমারেজ 3 যদি একে লাগায়, তার মানে এই ডিএনটিপিটা হয়ে গেল একটা সাবস্ট্রেট। তার মানে ও সাবস্ট্রেট হিসাবে কাজ করে, 1 নাম্বার। 2 নাম্বার, যখন এই বন্ড গুলো বানাতে হচ্ছে, তখন এই দুটা ফসফেট আলাদা হয়ে এনার্জি দিচ্ছে কিনা, তার মানে ও এনার্জি প্রোভাইডার হিসাবেও কাজ করে। তাহলে বলো ডিএনটিপি হচ্ছে তোমার, ডিএনটিপি হচ্ছে ডুয়াল ফাংশন। কি বললাম? ডিএনটিপির ডুয়াল ফাংশন, একটা
ও সাবস্ট্রেট হিসেবে কাজ করে, ডিএনএ পলিমারেজের সাবস্ট্রেট। আর 2 নাম্বার হচ্ছে এনার্জি প্রোভাইড করে। খুব মন দিয়ে কিন্তু এগুলো পরীক্ষার জন্য, হ্যাঁ। তো এটা শিখে গেলাম, এটা কিন্তু এনসিইআরটি তে আছে, এই যে ডুয়াল ফাংশন আমি দেখাই দিচ্ছি। ভালো কথা। এইবার এখানে আসলো এই যে আরএনএ প্রাইমেস, যে এখানে ছোট্ট একটা আরএনএ টুকরা বানাবে বলেছিলাম, যেটা নাম আরএনএ প্রাইমার। এটাকে চিনতে পেরে এবার ডিএনএ পলিমারেজ 3 যে ভদ্রলোক সে আসবে, মেন আমাদের এনজাইম ডিএনএ পলিমারেজ 3। এই যে আরএনএ প্রাইমারকে চিনতে পেরে রেকগনাইজ করে এই জায়গাটায় আসলো, এসে নিয়ে এইবার দেখো ডিএনটিপি গুলোকে ডিএনএমপি তে কনভার্ট করতে করতে এই যে দেখো আর একটা নতুন স্ট্র্যান্ড বানিয়ে দিচ্ছে। তো ভালো কথা, কিন্তু এই দিকে ওটা হবে কন্টিনিউয়াস ফ্যাশনে, এই দিকে ওটা হবে উল্টা দিকে ডিসকন্টিনিউয়াস ফ্যাশনে। কারণ ডিএনএ পলিমারেজ 3 এর পোলারিটি কোন দিক থেকে কোন দিক, 5 প্রাইম থেকে 3 প্রাইম। নতুন স্ট্র্যান্ডের বেসিস পাবো, এটার ভিতরে নতুন স্ট্র্যান্ডটা আছে, এটা 5 প্রাইম টু 3 প্রাইম। তো এই দিকে পোলারিটি ওটাই থাকবে। তো এই যে এই দিকে, তাই ওটা এই ফ্যাশনে চলবে কম। তাই এটাকে কি স্ট্র্যান্ড লেখা আছে, লিডিং স্ট্র্যান্ড। কিন্তু অপোজিটে কি হবে, অপোজিটে যদি ওকে 5 প্রাইম টু 3 প্রাইম মেনটেন করতে হয়, যে উল্টা দিকে হয়ে গেল, তাহলে আবার এখানে আরএনএ প্রাইমার বানাতে হবে, ইয়েস অর নো। দেখো এবার আবার এখানে আরএনএ এইদিকে উল্টা দিকে হতে হবে, যেহেতু ওর পোলারিটি উল্টা দিকে। 3 5 প্রাইম তো আরএনএ প্রাইমার আসলো, প্রাইমার বানালো ডিএনএ পলিমারেজ 3, এইদিকে কিছুটা ডিএনএ বানিয়ে খুলে গেল, ওইদিকে কিন্তু দেখো ওটা খুলছে না। তারপরে আবার হেলিকেজ একটু চেনটা একটু খুলে দিল, খুলে দিয়ে আবার আরএনএ প্রাইমেজ আসবে, আবার আরএনএ প্রাইমেজ এসে আবার নতুন করে একটা আরএনএ প্রাইমার বানাবে। এই যে দেখো আরএনএ প্রাইমেজ আসলো, আরএনএ প্রাইমার বানালো, ডিএনএ পলিমারেজ 3 আরেকটু ডিএনএ বানালো, আবার আরএনএ প্রাইমেজ আসবে। তারপরে হচ্ছে এই দিক থেকে আবার এই যে দেখো এখন না, এখন আর এইটুকু নেই আছে। কি ব্যাপারটা বুঝতে পারলো তো ব্যাপারটা? হ্যাঁ, ভালো কথা। কিন্তু স্যার উম, আমাকে তো আমাকে তো হচ্ছে এই যে এখানে ছোট ছোট যে আরএনএ গুলো তৈরি হচ্ছে এগুলোকে সরাতে হবে তো। এই যে কে সরাচ্ছে, ডিএনএ পলিমারেজ 1 এই আরএনএটাকে সরালো। আর ওই জায়গাটাতে যে নিকটা দেখলা, নিকটা এই যে ছোট্ট যে গ্যাপটা, এই যে নিকটা, প্রথমে ডিএনএ পলিমারেজ 1 আরএনএটাকে সরালো, আর লাইগেজ এই যে ডিএনএ লাইগেজ এসে ওই নিকটাকে ফিল আপ করে দিল। কি বুঝতে পারলে ব্যাপারটা? তাই এরকম করতে করতে তোমার এই যে আসলো, ডিএনএ পলিমারেজ 3 বানালো, বানিয়ে এবার ডিএনএ পলিমারেজ 1 এসে আরএনএটাকে সরালো, আর ডিএনএ লাইগেজ এসে ওই নিকটাকে ফিল আপ করে দিল। ওইদিকে কোনো অত ঝামেলা নাই, তাই ওটা লিডিং স্ট্র্যান্ড, আর এই দিকেরটা ল্যাগিং স্ট্র্যান্ড। তো এটার আরো একটা ভালো তোমার ভিডিও আছে 3D, এটাও আমার খুব ভালো লাগে। তাহলে এটাও একবার এই যে দেখে নাও, ডিএনএ রেপ্লিকেশন। তাও এটা একটা ডিএনএ, এটার কোয়ালিটিটা একটু বেশি ভালো। এটা একটা ডিএনএটার যেখান থেকে তোমার এগুলো তোমরা জানো, অ্যাডিনিন গুয়ানিন। 5 প্রাইম টু 3 প্রাইম, আর একটা 3 প্রাইম টু 5 প্রাইম। এই যে দেখো হেলিকেজ এসে চেনের মতো খুলে দিল, হেলিকেজ রেপ্লিকেশন ফর ওয়াই এর মতো। এবার এখানে আসবে আরএনএ প্রাইমেজ, এই যে আরএনএ প্রাইমেজ আসলো, এসে আরএনএ এর একটা ছোট্ট টুকরা বানালো, বানিয়ে চলে গেল। এবার এটাকে রেকগনাইজ করে এখানে আসবে ডিএনএ পলিমারেজ 3 এসে এইবার এখানে ওর ডিএনটিপি গুলোকে ডিএনএমপি তে কনভার্ট করে করে এই যে দেখো একটা একটা করে লাগাচ্ছে। তখন কিন্তু দুটা ফসফেট বেরিয়ে যাচ্ছে আর বন্ড গুলো বানাচ্ছে। কোন দিক থেকে কোন দিকে, 5 প্রাইম টু 3 প্রাইম, মানে এটা লিডিং স্ট্র্যান্ড। কিন্তু অন্য দিকটাতে কি করতে হবে, অন্যদিকে যদি ওকে 5 টু 3 মেনটেন করতে হয়, তাহলে তো ওটা উল্টা দিকে হচ্ছে। তাহলে ওকে এখানে ওকাজাকি ফ্র্যাগমেন্ট করে বানাতে হবে, মানে আরএনএ প্রাইমার দিয়ে প্রাইমেস বানাও, তারপরে হচ্ছে ওই যে প্রাইমার বানাও,
ডিএনএ পলিমারেজ 3 দিয়ে আবার একটু ডিএনএ বানাও, 5 প্রাইম টু 3 প্রাইম করে খুলে গেল। আবার আরএনএ পলিমারেজ দিয়ে বা প্রাইমেজ দিয়ে প্রাইমার বানাও, আবার ডিএনএ পলিমারেজ নিয়ে আসো, আবার একটু ডিএনএ বানাও। ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্টেড ওয়েতে হচ্ছে না। তারপরে আসবে এই যে ডিএনএ পলিমারেজ 1, এটার নাম এখানে অন্য দেওয়া আছে এক্সোনিউক্লিয়াস, একই ব্যাপার, দেখবো একটু পরে। ও আরএনএটাকে খুলে দিল, খুলে দিয়ে যে ডিএনএ পলিমারেজ 1 এসে আবার ওই জায়গাটা ডিএনএ দিয়ে রিপ্লেস করে দিল। কিন্তু এখানে দেখো একটা ছোট্ট নিক থেকে গেছে। এই যে আমাদের এখানে একটা গ্যাপ থাকবে, এই যে গ্যাপ আছে, হ্যাঁ কি না? ওই গ্যাপটাকে ফিল আপ করবে এই যে ডিএনএ লাইগেজ, ও সার্ভে করছে ওটা কোথাও নিক আছে কিনা বা কোথাও বন্ড ঠিকঠাক করে হয়েছে কিনা। এই যে দেখো দুটা ডিএনএ হয়ে গেল, ছিল একটা ডিএনএ হয়ে গেল দুটা ডিএনএ। কি বুঝতে পারলাম ব্যাপারটা? এইবার তাহলে আমরা টেক্সটে চলে আসি। তোমার এখানে কি কি দাঁড়ালো? ডিএনএ মেশিনারি গুলো। প্রথমে চলে আসলো এই যে আমরা ইকোলাই এর ব্যাপারটা বললাম, হ্যাঁ কি না? এখানে যে এনজাইম, মেন এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। অ্যাকচুয়ালি এটা ডিএনএ পলিমারেজ 3। এটার গোটা নাম ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, যেহেতু ওটা ডিএনএ কে বেস করে আরেকটা ডিএনএ বানাচ্ছে তাই। এবার স্যার আমাদের ব্যাপারটা হচ্ছে কি যে ইকোলাই এর মধ্যে কতগুলো বেস পেয়ার থাকে স্যার? ইকোলাই এর মধ্যে 4.6 ইন্টু 10⁶ এতগুলা বেস পেয়ার থাকে। আর মানুষের মধ্যে, মানুষের ডিপ্লয়েড সেলে কতগুলো থাকে? 6.6 ইন্টু 10⁹, অনেক বেশি আমাদের না, 10⁶ আমাদের 10⁹। তো স্যার ইকোলাই এর এই গোটা রেপ্লিকেশন করতে কতক্ষণ লাগে? 18 মিনিট। এটা আমি আগেও করিয়েছি। কোথায় করিয়েছো স্যার? এই যে দেখো তো, আগের দিন আমি বললাম না এই যে রেপ্লিকেশন হতে কতক্ষণ লাগছে? 20 মিনিট। আর 20 মিনিট মানে মোটামুটি 20 18 মোটামুটি কাছাকাছি হলো। তো ওদের 18 মিনিট লাগে। তাহলে 18 মিনিটে ও এত বড় ডিএনএ কপি করে দিল, মাত্র 18 মিনিটে। তাহলে 1 সেকেন্ডে কতগুলা করছে? 18 মিনিট মানে কত সেকেন্ড? 1280 সেকেন্ড। তাহলে 1280 সেকেন্ডে যদি এতগুলা বেস পেয়ার কপি করে, 4.6 ইন্টু 10⁶ এতগুলো বেস পেয়ার কপি করে, তাহলে 1 সেকেন্ডে কত হচ্ছে? ওটাকে ডিভাইড করতে হবে, 4.6 ইন্টু 10⁶ কে 1280 সেকেন্ড দিয়ে ডিভাইড করো, মোটামুটি 2000 বেস পেয়ার পার সেকেন্ড। তাহলে কত স্পিডে হয়? তাহলে বাবু আমাদের মধ্যে কত স্পিডে হয়? তো এটা যে শুধু তাড়াতাড়ি করতে হবে তা না, এটাকে আবার কি অলসো হ্যাভ টু ক্যাটালিজ দ্য রিঅ্যাকশন উইথ হাই ডিগ্রি অফ অ্যাকুরেসি। অ্যাডিনিনের অপোজিটে থাইমিন বসবে, যদি বাই চান্স থাইমিনের বদলে সাইটোসিন চলে আসলো, তাহলে কি হয়ে যাবে? মিউটেশন হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে ভাবো এত বড় ডিএনএ আমাদের, হ্যাঁ, তাও আবার একটা সেলের, আর আমাদের বডিতে কত সেল, তাদের এতগুলা ডিএনএ, সেগুলোতে তো স্যার একটু মিস্টেক হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। তাহলে বাবা আমাদের বডি কতটা পারফেক্ট। এইবার চলে আসো, আমি কি বললাম? ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট, মনে আছে? ডিএনটিপি। ডিএনটিপি আমি বললাম না ডুয়াল পারপাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে ব্র্যাকেট করো। ইএনটিপি ডুয়াল পারপাস, একটা আমি তো তোমাকে বলে দিলাম সাবস্ট্রেট হিসাবে কাজ করে, একই না? কার সাবস্ট্রেট বলো? এই যে ডিএনএ পলিমারেজ যে এনজাইম, তার সাবস্ট্রেট, এনজাইমের তো সাবস্ট্রেটের উপরে কাজ করে। তো ডিঅক্সিরাই ডিএনটিপি হচ্ছে ওই ওই এনজাইমটার সাবস্ট্রেট। আর কি বললাম, আরেকটা কি কাজ? প্রোভাইড এনার্জি ফর ফসফোরাইলেশন রিঅ্যাকশন, তাই সরি পলিমারাইজেশন রিঅ্যাকশন, মানে অনেকগুলো পলিমার বানাচ্ছে বন্ড গুলো বানিয়ে, সেই জন্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমাদেরকে এখানে আমি এই যে দেখো, মেন এনজাইম কিন্তু ডিএনএ পলিমারেজ, কিন্তু আদার এনজাইম গুলোর নাম কি ছিল? যে চেনের মতো খোলে তার নাম ছিল হেলিকেজ। তারপরে হচ্ছে যে ইয়ে কি বলে আরএনএ প্রাইমার বানায়, তার নাম কি ছিল? আরএনএ প্রাইমেজ আর আরএনএ পলিমারেজ। এই ইম্পর্টেন্ট এনজাইম গুলোর নাম বইতে দেওয়া নাই, লেখা আছে অ্যাডিশনাল এনজাইম। কি বুঝলা কিনা?
তো তুমি এই পাশে এই নামগুলো লিখে রাখো, হেলিকেজ আর আরএনএ প্রাইমেজ, অ্যাডিশনাল এনজাইমের নামগুলো লিখে রাখো, হেলিকেজ আর আরএনএ প্রাইমেজ। তারপরে তো এই হেলিকেজ জায়গাটাকে খুলে দিবে, খুলে দিলে একটা উল্টা ওয়াই শেপের মতো তৈরি হবে, হ্যাঁ কি না? তাহলে ওটাকে বললো, এই যে দেখো রেপ্লিকেশন ফর, সব বলে দিয়েছি। ডিএনএ পলিমারেজের, পলিমারেজ, এদিকে দেখাও, ডিএনএ পলিমারেজের পোলারিটি কোন দিক থেকে কোন দিক, 5' to 3', নতুন ডিএনএ এর বেসিসে, হ্যাঁ। তাহলে তো একটা যে টেমপ্লেট সেটাতে কন্টিনিউয়াস ভাবে হবে 5' to 3', কিন্তু আরেকটা যে তার উল্টা দিক থেকে হেলিকেজ যতটা খুলবে ততটা, আরেকটু চেনটা খুললো আরেকটা, তার মানে ওখানে ডিসকন্টিনিউয়াস ফ্যাশনে হচ্ছে, ইয়েস অর নো? তার মানে ওইটা হয়ে গেল। যেটাতে হচ্ছে তোমার কন্টিনিউয়াস ফ্যাশনে হচ্ছে ওটাকে বলে হচ্ছে তোমার, কোথায় লেখা আছে লিডিং স্ট্র্যান্ড, হ্যাঁ, ওটা ছবির মধ্যে দেওয়া আছে, দেখো ছবির মধ্যে দেওয়া নাই। হুম, আচ্ছা, কন্টিনিউয়াস ফ্যাশনের পাশে লিখে রাখো লিডিং স্ট্র্যান্ড। এখানে লিখে রাখো লিডিং স্ট্র্যান্ড, কন্টিনিউয়াস থেকে একটা ছোট্ট অ্যারো দিয়ে দিতে পারো। আর ডিসকন্টিনিউয়াসটার পাশে এখানে লিখে রাখো ল্যাগিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড। আর লাস্টে যদি কোনো জায়গায় নিক ফিক থাকে সেগুলোকে আবার কে লাগায়, দেখো লাস্টে লেখা আছে ডিএনএ লাইগেজ, ইয়েস অর নো? যেখান থেকে রেপ্লিকেশন শুরু হয় ওই জায়গাটা নাম কি, অরিজিন অফ রেপ্লিকেশন, যেটার আর একটা নাম হচ্ছে অরি সি। বুঝলো তো? তাহলে মোটামুটি তোমার এই যে এতটুকুনি হচ্ছে আসল মাল মেটেরিয়ালটা আছে। এবার এটা তো হয়ে গেল স্যার প্রোক্যারিওটস। আমাদের ইউক্যারিওটস এর ক্ষেত্রে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। কি তোমাকে শুধু জানতে হবে ইউক্যারিওটিকে ডিএনএ রেপ্লিকেশন কখন হয়, সেল ডিভিশনের এস ফেজে হয়। মনে আছে ইন্টারফেজ, মনে আছে তোমার G1 S আর G2, ওই এস ফেজে ডিএনএ রেপ্লিকেশনটা হয় যখন সেল সাইকেল হয় আমাদের ইউক্যারিওটস এ, তখন ওটা হয়। এটা একটু এখান থেকে এত অব্দি মার্ক করে রাখো, এটা মনে রাখতে হবে। আর স্যার ছবি, ছবি কোনটা প্র্যাকটিস করব, যদি তোমাকে এক্সামে ছবি দেয় তাহলে ওই কার্টুনের মতোই ছবিটা দিবে, আর যদি তোমাকে আঁকাতে হয় তুমিও এই ছবিটাই আঁকাবা। খবরদার এই ছবি আঁকাতে যায় না, কি বুঝলা কি না? এই ছবি জীবনে আঁকাতে পারবা না, আর এটা আঁকাতে পারবা না, না পারবা, কিন্তু এটা আঁকাতে গিয়ে দেখা গেলো কিছু ভুল হয়ে গেল, তখন কিন্তু মার্কস কাটা যাবে। তো সেফ চয়েস হচ্ছে এটা। কেন? এটাতে ইনফরমেশন কম থাকতে পারে, কোনো এনজাইমের নাম নাই, কিছু নাই, খালি এইদিকে কন্টিনিউয়াস দেখাচ্ছে মানে লিডিং স্ট্র্যান্ড, আর এইদিকে ফ্র্যাগমেন্ট ওয়েতে হচ্ছে মানে ডিসকন্টিনিউয়াস ফ্যাশনে মানে ল্যাগিং স্ট্র্যান্ড। তোমাকে এইভাবে করতে হবে, ঠিক আছে? আর এটাতে রিস্ক কম কারণ এটা এনসিইআরটি ছবি। ডান। তাহলে রেপ্লিকেশন তো স্যার বুঝলাম, কিন্তু রেপ্লিকেশনের আমাদের সেন্ট্রাল ডগমায় রেপ্লিকেশনের পরের স্টেপের নাম কি এবার? ডিএনএ ট্রান্সক্রিপশন হবে এবার, মানে ডিএনএ থেকে কি তৈরি হবে? দেখো, বলতে হবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, কারণ 3 রকমের আরএনএ হয়, এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএ। এগুলা আগের দিনের ভিডিও দেখবা, হ্যাঁ, এগুলা না আমি বলছি, ঠিক আছে? এগুলা ফাজলামির চ্যাপ্টার না কিন্তু, এগুলা কিন্তু দেখে আসতে হতো আজকে তোমাদের। এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। তো এমআরএনএ ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলো, তাহলে আরআরএনএ টিআরএনএ এরাও তো আরএনএ, তাই এগুলা তৈরি কোথা থেকে হবে? এগুলাও ডিএনএ থেকেই হবে, কিন্তু তোমাদের সিলেবাসে পড়তে হবে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াটাই শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন চলে আসি আমাদের সেন্ট্রাল ডগমার সেকেন্ড স্টেপ, যেটা নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। আর ট্রান্সক্রিপশনের আমি আজকে গোটাটা পড়াবো না, গোটাটা পড়ানো যাবেও না, অত টাইম নাই। আমি জাস্ট অল্প একটু খালি শুরু করবো, হ্যাঁ, ট্রান্সক্রিপশন ইউনিটটা খালি একটু পড়াবো। তাহলে ট্রান্সক্রিপশন মানে কি? এই যে দেখো, ডেফিনেশনটা মার্ক করে রাখো, যে দা প্রসেস অফ কপিং জেনেটিক ইনফরমেশন ফ্রম
one strand of DNA into RNA is termed as transcription. স্যার, এইখানে ডিএনএ এর ওয়ান স্ট্র্যান্ড কেন লেখা আছে? ডিএনএ এর একটা স্ট্র্যান্ড থেকে আরএনএ তৈরি হবে বলেছে। ডিএনএ তো দুটা স্ট্র্যান্ড, একই না? তাহলে একটা স্ট্র্যান্ড থেকে আরএনএ তৈরি হবে কেন বলেছে? একটা স্ট্র্যান্ড থেকে আরএনএ তৈরি হবে কেন বলেছে? তার তার রিজনটা লেখা আছে এইখানটাতে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট এটা। ডিএনএ এর একটা স্ট্র্যান্ড কে বেস করে কেন আরএনএ তৈরি হয়, দুটা স্ট্র্যান্ড কে বেস করে কেন আরএনএ তৈরি হয় না, সেটা রিজন এখানে লেখা আছে, ওটা আমি বলছি। তুমি আগে এখানে লিখে রাখো ডিফারেন্স, ডিফারেন্স বিটুইন রেপ্লিকেশন এন্ড ট্রান্সক্রিপশন। দেখো, এটা ইয়েটা অ্যান্সারটা এখান থেকে এতটা লিখবা, হ্যাঁ? আমি কি বললাম? রেপ্লিকেশনে, এদিকে দেখো, রেপ্লিকেশনে ডিএনএ এর টোটাল ডিএনএটাই রেপ্লিকেট হচ্ছে, ইয়েস অর নো? মানে ডিএনএ এর এই দিকের স্ট্র্যান্ডেরও রেপ্লিকেশন হচ্ছে, আবার এই দিকেরটারও হচ্ছে, তো টোটাল ডিএনএটার হচ্ছে। কিন্তু ট্রান্সক্রিপশন যখন হবে তখন কি লেখা আছে? অনলি এ সেগমেন্ট অফ ডিএনএ অফ ওয়ান অফ দ্য স্ট্র্যান্ড ইজ কপিড টু আরএনএ, মানে শুধু একটা স্ট্র্যান্ড থেকেই আরএনএ তৈরি হয়। এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। আর এটা তোমরা এতটা ব্র্যাকেট না করে তোমরা এক কাজ করো, তোমরা এই এতটাই ব্র্যাকেট করে দাও, এত। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ডিএনএ রেপ্লিকেশন দুটা স্ট্র্যান্ড জুড়ে হয়, কিন্তু ট্রান্সক্রিপশন ডিএনএ এর একটা স্ট্র্যান্ড জুড়ে হয়, ঠিক আছে? কেন স্যার? এবার কেনতে চলে আসি, দেখো। তোমাকে আমি দুটো সিনারিও ড্র করে দিচ্ছি। বাবা, এটা একটা ডিএনএ, এটা আর ওই ডিএনএটাই। তো ভাবো এটা হচ্ছে 3' to 5', এটা 5'to 3', এটা 5'to 3', এটা 3'to 5', এটা ভাবো, এটা ভাবো সিনারিও 1, এটা ভাবো সিনারিও 2, ঠিক আছে? আমি সেম সিকোয়েন্সই দিচ্ছি, মনে করো অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, এরকম। তাহলে অপোজিটে অ্যাডিনিনের অপোজিটে থাইমিন, থাইমিনের অপোজিটে অ্যাডিনিন, গুয়ানিনের অপোজিটে সাইটোসিন, সাইটোসিনের অপোজিটে গুয়ানিন, থাইমিনের অপোজিটে অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডিনিন, ঠিক আছে তো? এইবার আহ এইদিকেও সেমই মেনটেন করি, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন। এইদিকে থাইমিন, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন। কপি করে পেস্ট করতে করলে যতটা টাইম লাগবে তার আগেই আমি লিখে দিতে পারবো, তাই না? সেম ডিএনএ নিলাম, হ্যাঁ, দুই দিকে। তুমি এবার ইমাজিন করো, আমি এখন বলছি ডিএনএ এর একটা স্ট্র্যান্ড থেকে কেন, মানে দুটা স্ট্র্যান্ড থেকেই কেন আরএনএ হয় না, একটা স্ট্র্যান্ড থেকে কেন আরএনএ হয়। দেখো, তুমি ইমাজিন করো এখানে দুটা স্ট্র্যান্ড থেকেই আরএনএ হলো, এই স্ট্র্যান্ড থেকেও আরএনএ হলো। তাহলে এখানে যদি যেটা সিকোয়েন্স তার কমপ্লিমেন্টারি হবে, এখানে যদি অ্যাডেনিন থাকে তাহলে এখানে আসবে ইউরাসিল, কারণ আরএনএ তে তো থাইমিন থাকে না, তার বদলে কি ইউরাসিল। থাইমিন থাকলে কি আসবে? অ্যাডিনিন। গুয়ানিন থাকলে সাইটোসিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, থাইমিন থাকলে অ্যাডিনিন, অ্যাডিনিন থাকলে ইউরাসিল, সাইটোসিন থাকলে গুয়ানিন, গুয়ানিন থাকলে সাইটোসিন, থাইমিন থাকলে অ্যাডিনিন। তো এই স্ট্র্যান্ডকে বেস করে যদি একটা আরএনএ হয়, তো এটা যদি 5'to 3' হয় তাহলে এই আরএনএটা হবে 3'to 5'। আবার মনে করো এই স্ট্র্যান্ডকে বেস করে আরো একটা আরএনএ হয়ে গেল, যেটা হওয়ার কথা না, ঠিক আছে? এটা যদি 3'to 5' হয় তাহলে আরএনএটা হবে 5'to 3'। এটার এটার কি, এটাতে যদি থাইমিন থাকে তাহলে এখানে কি আসবে? অ্যাডিনিন, একই না? তাহলে এখানে আসবে তোমার ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন,
ইউরাসিল, অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল। বোঝা গেল ব্যাপারটা? কিন্তু তুমি এখানে ইমাজিন করো ডিএনএ দুটো স্ট্র্যান্ড থেকে না, একটা স্ট্র্যান্ড থেকেই ডিএনএ হলো, আরএনএ হলো, সরি, একটা স্ট্র্যান্ড থেকেই আরএনএ হলো। ধরো এটার থেকে হলো 3 to 5, মানে এটা কি হবে 5' to 3'। আর এই এখানে যা সিকোয়েন্স সেটার কমপ্লিমেন্টারি এখানে ছেপে যাবে, হ্যাঁ কি না? থাইমিন মানে হয়ে গেল তোমার, এখানে চলে আসবে ইউরাসিল, অ্যামিন, তারপরে হচ্ছে ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল। ঠিক আছে? হুম। এইবার পেজ নাম্বার 96 এ চলে আসো। পেজ নাম্বার 96 এ দেখো একটা চার্ট আছে, ইয়েস অর নো। ওই চার্টে আরএনএ এর মধ্যে থাকা কোন কোড কোন অ্যামাইনো অ্যাসিড কে কোড করবে সেটা লেখা আছে না। আমি তোমাকে বেশি জিজ্ঞাসা করব না। দেখো ইউএসি একটা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড কে কোড করে, জিএইউ একটা অন্য অ্যামাইনো অ্যাসিড কে কোড করে, জিসিএ একটা কোড করে, ইয়েস অর নো? আমি, ও যাই থাকুক না কেন, এইদিকে তাকাও এবার, আমি এগুলার নাম দিলাম ধরো এক্স, ওয়াই, জেড। বুঝলা? তো এবার এই অ্যামাইনো অ্যাসিড গুলো যখন একসাথে লেগে যাবে তখন অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি তৈরি হবে? প্রোটিন। আবার এইখানে আবার কোড তো অন্য না, এইউজি, সিইউএ, সিজিইউ, তো এখানে ধরো অন্য অ্যামাইনো অ্যাসিড আসবে, ধরো আমি বললাম পি, কিউ, আর। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড গুলো যখন লাগবে তখন আরেকটা প্রোটিন হবে, ইয়েস অর নো? তাহলে তোমার জিন একটা, ভাবো এইটা ডিএনএর এই পার্টটাকে তুমি জিন হিসেবে কনসিডার করো, একটা জিন থেকে দুটা প্রোটিন হচ্ছে, তার মানে একটা জিন দুই রকমের ক্যারেক্টারকে শো করছে। তো যদি এটা তোমার হাইটের জিন হয়, যদি এটা তোমার হাইটের জিন হয়, তাহলে এই হাইটের জিন দুই রকমের গ্রোথ হরমোন বানাচ্ছে। ভাবো এগুলা গ্রোথ হরমোনের প্রোটিন, বুঝলা? এই গ্রোথ হরমোনের জন্য, এই গ্রোথ হরমোনের জন্য তোমার হাইট হচ্ছে 5 ফুট, আর এই গ্রোথ হরমোনের জন্য তোমার হাইট হচ্ছে 5 ফুট 6 ইঞ্চ। তাহলে একটা জিন একটা বডিতে দুই রকমের হাইট বানাবে? তাই কি কখনো হয়? তোমার হাইট হবে আইদার 5 ফুট, না নর অর 5 ফুট 6। কিন্তু যদি ডিএনএ থেকে দুটা আরএনএ হতো, মানে ডিএনএ দুটা স্ট্র্যান্ড থেকেই যদি দুটা আরএনএ হতো, তাহলে দুই রকমের প্রোটিন হয়ে যেত। দুই রকমের প্রোটিন হলে দুই রকমের ক্যারেক্টার এক্সপ্রেস হতো। তাহলে ব্যাপারটা কি হয়ে যেত? ওটা আহ, মানে জেনেটিক ইনফরমেশনের মানে ওটা মেকানিজমটাই কি হয়ে যেত, কমপ্লিকেটেড হয়ে যেত। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে এ একটাকে ইয়ে করলো মনে করো এক্স, এটাকে করলো মনে করো ওয়াই, এ মনে করো করলো জেড। তাহলে এখানে ডিএনএ যেহেতু একটা স্ট্র্যান্ড থেকে একটাই আরএনএ হচ্ছে, তাহলে একটাই প্রোটিন বানাবে। আর এই একটা প্রোটিন একটাই ক্যারেক্টারকে এক্সপ্রেস করবে, ধরো তোমার হাইট হবে 5 ফুট 6। বুঝা গেল কথাটা? এটা একটা রিজন যে ডিএনএ এর দুটা স্ট্র্যান্ড থেকে কেন দুটা আরএনএ, দুই রকমের আরএনএ হয় না, কারণ তাহলে তো দুই রকমের প্রোটিন বানায় ফেলবে। আর একটা রিজন হচ্ছে, দেখো তো, যদি ডিএনএ এর এই স্ট্র্যান্ড দুটো কমপ্লিমেন্টারি ছিল, তাহলে ওদের থেকে তৈরি হওয়া আরএনএ দুটাও কমপ্লিমেন্টারি হবে কিনা? অ্যাডিনিনের সাথে ইউরাসিল, অ্যাডিনিনের সাথে ইউরাসিল, সাইটোসিনের সাথে গুয়ানিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, অ্যাডিনিনের সাথে ইউরাসিল, এই ইউরাসিলের সাথে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডিনিন, ইউরাসিল। তাহলে তো ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ হয়ে গেল। আরএনএটাও তো তাহলে ডিএনএ এর মতো ডাবল স্ট্র্যান্ডেড হয়ে গেল। আর ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ কাজ করে না। ডাবল আরএনএ এর পর মানে ট্রান্সক্রিপশনের পরের স্টেপ কি ছিল? প্রোটিন বানানো কিনা? প্রোটিন বানানোর প্রসেসের নাম কি? ট্রান্সলেশন। তো ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ ট্রান্সলেট হয় না। কি বুঝলাম কথাটা? তো দুটা রিজন আমি বললাম যেই কারণে ডিএনএ দুটা স্ট্র্যান্ড থেকে আরএনএ হয় না। একটা বললাম, এই যে দেখো, বোথ দ্য স্ট্র্যান্ডস আর টেমপ্লেট, তাহলে দে উড কোড ফর, এইদিকে তাকাও আগে, আরএনএ মলিকিউল উইথ ডিফারেন্ট সিকোয়েন্সেস। তাহলে ইফ দে কোড ফর, তাহলে যদি দুটো আরএনএ যদি প্রোটিন বানায়, তাহলে কি হয়ে যাচ্ছে? তোমার দুই রকমের প্রোটিন হয়ে যাচ্ছে। হেন্স ওয়ান সেগমেন্ট অফ ডিএনএ, মানে একটা জিন উড বি কোডিং ফর টু ডিফারেন্ট প্রোটিন। তাহলে দিস উড
কমপ্লিকেট দ্য জেনেটিক ইনফরমেশন ট্রান্সফার মেশিনারি, গোটা ব্যাপারটাই কমপ্লিকেটেড হয়ে গেল। আর 2 নাম্বার কি বললাম, যেহেতু ডিএনএ দুটা স্ট্র্যান্ড কমপ্লিমেন্টারি, তাহলে আরএনএ দুটাও কি হয়ে যেত কমপ্লিমেন্টারি, তাহলে ওরা জোড়া লেগে কি হয়ে যেত ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ হয়ে যেত। দিস উড প্রিভেন্ট দ্য আরএনএ ফ্রম বিং ট্রান্সলেটেড ইনটু প্রোটিন, মানে তখন কিন্তু আরএনএ ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ থেকে কিন্তু প্রোটিন বানানোটা পসিবল হতো না। তাহলে এই দুটা রিজন, এইটা এখান থেকে এত অবধি থার্ড ব্র্যাকেট করে ওর মাঝখানে এই দুটা ফার্স্ট ব্র্যাকেট করে দাও। ঠিক আছে, ডান। তাহলে আজকে এত অবধি থাক। নেক্সট দিন আমি ট্রান্সক্রিপশন আমি কিন্তু ট্রান্সক্রিপশন শুরু করলাম, হ্যাঁ, কিন্তু ওটা অনেক বড় ডিসকাশন, তো ওটা আমি নেক্সট দিন আবার ওটা শেষ করবো। এটা তো অনেক করবো অবশ্যই।